ফিটনেসবিহীন গাড়ি একটা চিহ্নিত করে আমাকে জানান। ফিটনেসবিহীন গাড়ি চলা আমরা সম্পূর্ণভাবে নিষিদ্ধ এবং নিরুৎসাহিত করছি, কন্ট্রোল করছি, নাকি আগে নেওয়া ভাড়াচ্ছে। আমি একটু ক্লিয়ার করি আপনাকে। নির্ধারিত ভাড়া যেটি তার চেয়ে কম ভাড়ায় আমাদের পরিবহনগুলি যাত্রী নিত এবং নিচ্ছে। আগে হয়তো ধরেন নির্ধারিত ভাড়া ছিল 700 টাকা, অনেক সময় প্যাসেঞ্জার না পেলে 500 টাকাও তারা নিয়েছে। এখন 600 টাকা যখন নিচ্ছে, সে মনে করছে আগের চেয়ে 100 টাকা বেশি নিচ্ছে। আমি নিশ্চিত এটা নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি না, আগে নেওয়া ভাড়ার চেয়ে হয়তো 100 টাকা বেশি। সংকট আন্তর্জাতিক পর্যায় থেকে ব্যবস্থাপনায় আছে, কিন্তু গণপরিবহনে পর্যাপ্ত জ্বালানি নিশ্চিত করা হয়েছে। গণপরিবহনের মালিকরা এখানে আছেন। গতকাল রাত থেকে নিশ্চিত করা হয়েছে গণপরিবহনে পর্যাপ্ত তেল সরবরাহ করা হবে। তেলের দাম বাড়ছে না, তা আমি আগেও আপনাদেরকে জ্ঞাত করেছি, আজকেও বলছি তেলের দাম বাড়ছে না এবং পর্যাপ্ত তেল গণপরিবহনে নিশ্চিত করা হবে। পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম শাবাব এথনিক ওয়্যার। না পাচ্ছে না, মালিকরা এখানে আছে, পাচ্ছে না এরকম বলার কোনো সুযোগ নেই। পাচ্ছে তেল, আজ তেল পাচ্ছে, পর্যাপ্ত হারে তেল পাচ্ছে। কোথায় গিয়ে তেল পাচ্ছে না আমাকে বলেন, কোন পাম্পে গিয়ে পর্যাপ্ত তেল পাচ্ছে না? মালিক সমিতির নেতারা এখানে আছেন, বিচ্ছিন্ন ভাবে না, আপনাদের সমিতির নেতারা এখানে আছেন, আমাকে জ্ঞাত করেন, তেল দেওয়ার দায়িত্ব আমার। পাচ্ছেন? কোনটি ফিটনেসবিহীন গাড়ি একটা চিহ্নিত করে আমাকে জানান। ফিটনেসবিহীন গাড়ি চলা আমরা সম্পূর্ণভাবে নিষিদ্ধ এবং নিরুৎসাহিত করছি, কন্ট্রোল করছি। আমাদের মনিটরিং টিম দেখছে। আবার গ্যারেজে গিয়ে আমরা সতর্ক করে আসছি যে তড়িঘড়ি করে কোন রকমের চলার উপযুক্ত করে কোন গাড়ি হাইওয়েতে জনগণকে পরিবহনের জন্য দেওয়া হবে না। অতএব হাইওয়ে পুলিশ এখানে তৎপর আছে, এখানে ধরেন মনিটরিং টিম আছে, সবাই কাজ করছে। যদি আপনারা দেখেন আমাদের নির্দিষ্টভাবে গাড়ির নাম্বার দিয়ে বলেন, আমরা তাৎক্ষণিকভাবে ওই মালিক এবং গাড়ির বিরুদ্ধে অ্যাকশন নেব। আমাদের তৎপরতা রয়েছে, আমরা অ্যাক্টিভ আছি, আমাদের সর্বশক্তি প্রয়োগ করেছি। আমাদের যে সমস্ত কাজ করার প্রয়োজন এটা নিয়ন্ত্রণ করবার জন্য, ব্যবস্থাপনাটা নিশ্চিত করবার জন্য আমাদের সব টিম সজাগ আছে, সক্রিয় আছে, তারা যে কোনো মূল্যে এটা করবে। তবে একটা কথা মনে রাখা দরকার, 2 দিনে অথবা 2.5 দিনে 1.5 কোটি লোক ঢাকা শহর ছাড়বে। আপনার রাস্তা, আপনার যে পরিবহন সক্ষমতা, এটার উপর একটা বড় চ্যালেঞ্জ এবং চাপ, সেটা মাথায় রেখে আমাদের সবকিছু করতে হচ্ছে। মনে রাখা দরকার, পৃথিবীর কোনো শহর নাই 2 দিনে 1.5 কোটি লোক ডিপার্চার করে। খুব কম শহরই আছে যেখানে 1.5 কোটি লোক বসবাস করে। তো এইরকম একটা উৎসব আমরা গ্রামে গিয়ে উদযাপন করতে জাতি হিসাবে অভ্যস্ত, সেখানে বাড়তি চাপ থাকে, কিন্তু তার মধ্যে মনে রাখবেন আনন্দও থাকে বাড়ি যাওয়ার। আমরা এই সব কটাকে সমন্বয় করতে চাই, সক্ষমতার শতভাগ দিয়ে যাত্রী সেবাটা নিশ্চিত করতে চাই। ধন্যবাদ সবাইকে।